ওকে, সো আমরা যেখানে ছিলাম স্পেশালি মার্সথেনিয়া গ্রেভিসের ট্রিটমেন্টে, সো জাস্টলি যেটা দেখলাম পেশেন্টের হচ্ছে পাইরোডিস্টিগমিন পাবে, আর সে হচ্ছে একটা বিটা ব্লকার ড্রাগ খাচ্ছিল, তাই না? সো বিটা ব্লকার আমরা জানি যে মার্সথেনিয়া হচ্ছে অ্যাগ্রাভেট করে, সেজন্য এই বিটা ব্লকারটাকে স্টপ করতে হবে আর কি। স্টপ দ্য প্রোপ্রানোলর এন্ড কমন স্টপ পাইরোডিস্টিগমিন। ওকে, সো পরের কোশ্চেনটা আমাদের, হুইচ অফ দ্য ফলোইং ইনভেস্টিগেশন উইল বি মোস্ট ইউজ ডায়াগনস্টিক্যালি? হ্যাঁ, তাহলে ইনভেস্টিগেশন কোনটা আমরা করতে পারি? 42 years old bus driver with a diet control diabetes complains of generalized weakness which appears to be worse in the evening. হ্যাঁ, তাহলে উইকনেস worse in the evening, ডায়াগনোসিস কি? মাইস্থেনিয়া গ্রেভিস। এমজি। একই কোশ্চেন। এখন ওরা ইনভেস্টিগেশন জানতে চাইছে, তাহলে ইনভেস্টিগেশন হিসেবে আমরা ইলেকট্রোমায়োলোগ্রাফি করব, আর সিঙ্গেল নার্ভ ফাইবার ইলেকট্রোমায়োলোগ্রাফি করা হচ্ছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ফর দোজ গিভেন বিলো? হ্যাঁ, মোস্ট লাইকলি ডায়াগনোস কি হতে পারে? অ্যান্টি থাইরয়েড পারোক্সিডেস অ্যান্টিবডি পজিটিভ, তার মানে একটা হাইপোথাইরয়েডিজম আছে আর কি, একটা অটোইমিউন ডিজিজ আমরা বলতে পারি। হ্যাঁ, আর টিএইচএস এর মানটা আবার বেশি আছে, যেহেতু বেশি। পটাশিয়াম টটাশিয়াম এগুলো ভালোই আছে। ওকে, so 28 years old man present with the was admitted to the psychiatry hospital for evaluation of the 3 month insomnia, weight loss. আচ্ছা, সাধারণত হাইপোথাইরয়েডিজম ওয়েট গেইন করে, এখানে হচ্ছে ওয়েট লস, ডিপ্রেশন, ফরগেটফুল। তাহলে এখানে আবার একটা ডিমেনশিয়ার কথা আছে, ডিপ্রেশনের কথা আছে। Pins a needle sensation in his limbs. So he was given the amitriptyline, but over the next 8 weeks, it was noticed that he was becoming more forgetful and had become unsteady, and he was intermittently incontinent. Okay, and medical register was asked to review him. তাহলে অনেকগুলো কথা এখানে, ফরগেটফুল, মোর ফরগেটফুল মানে ডিমেনশিক একটা এপিসোড, আবার ইন্টারমিটেন্ট হচ্ছে তার ইনকন্টিনেন্ট আছে, তাহলে এদিকে ডিমেনশিয়া ইনকন্টিনেন্ট। আচ্ছা, on examination he was disoriented to the place in person and he failed to recall the object at 3 to 5 minutes. Myoclonic jerk was observed. Okay, and he started on touching when the light was shown in his eye. Upward gaze was restricted. Okay, limb and gait ataxia was demonstrable. Plantar reflex or flexor bilaterally. CT scan course of the head was normal. আচ্ছা, ইইজি করলো ডিফিউজলি স্লো। আচ্ছা, ইইজি তে হচ্ছে স্লো আসছে, আবার এদিকে সিটি স্ক্যানে কোনো স্পেস অকুপাইং লেশন টেশন কিছু নাই। আবার এদিকে পেশেন্ট হচ্ছে মেইনলি ফরগেটফুল হয়ে যাচ্ছে, মেইন কথা। আর তার সাথে হচ্ছে মায়োক্লোনিক জার্ক এবং স্টার্ট টু টাচ হোয়েন লাইট ওয়াজ শোন টু দ্য হিজ আই। আচ্ছা, এখন ইনভেস্টিগেশন গুলোর মধ্যে মোটামুটি এগুলো ভালোই আছে, সোডিয়াম টোডিয়ামও ভালো, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, টিএইচএস টা বেশি, অ্যাজ এ হাইপোথাইরয়েডিজমের একটা টিপিও পজিটিভ আছে। এখন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস দোজ গিভেন বিলো? আলেকজান্ডার ডিজিজ, হাশিমোটো এনকেফালোপ্যাথি, কেরিন লেভিন সিনড্রোম, জুভেনাইল মায়োক্লিনিক এপিলেপসি। আমি আমু আমার হ্যাঁ আমি আসবো দাও। কি হতে পারে? হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, তাই না? হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, হাশিমোটো এনকেফালোপ্যাথি। এখানে এটা হতে পারে যেহেতু ইয়ে আছে, হাইপোথাইরয়েডিজম আছে। আচ্ছা, ক্যালিন লেভিন সিনড্রোমে তো পেশেন্ট হচ্ছে ঘুমাইবো, খালি ইনসোমনিয়া থাকবে, কিন্তু ইনসোমনিয়া ফরগেটফুল এই জিনিসগুলো থাকে, তো এইগুলো তো বলে নাই, তাহলে এটা বাদ। আর এখানে হাসিমুটো আছে জুবেনাইলের সাথে, জুবেনাইল তো সাথে আবার ফরগেটফুলনেস অনেক কিছু আছে, মায়োক্লোনিক যদিও। ইনসোমনিয়া কিন্তু বলছে এখানে, হ্যাঁ, ইনসোমনিয়া তো বলেছে এখানে 3 months অফ ইনসোমনিয়া। আছে না? আচ্ছা, 3 মান্থ অফ ইনসোমনিয়া। আচ্ছা, তাহলে ফরগেটফুলনেস, ইনসোমনিয়া, আবার স্পাস্টিসিটি, হ্যাঁ স্পাস্টিসিটি থাকে, তো এখানে প্লান্টার ফ্লেক্সর, ফ্লেক্সর বাইলেটারালি, তার মানে স্পাস্টিসিটি তো নাই, ফ্লেক্সর আছে। হুম, তাহলে তো আপনি ওইটাও যাচ্ছে না, ক্যারিন লেভিন সিনড্রোম যেটা।
জুভেনাইলটা হেপাটিক এনকেফালোপ্যাথি, লিভার ফাংশন তো কোনো কিছু বলে নাই। এটা যাবে না, লিভার ফাংশন হবে না। আলেকজান্ডার ডিজিজটা যিনি কি ভুলে গেলাম গা। আচ্ছা, যা হোক, মোস্ট লাইকলি এটা হতে পারে, কিন্তু হাসিমোটো সাথে এনকেফালোপ্যাথি। আচ্ছা, এটা আমরা শুনলাম প্রথম। আমরা এটাই দিছে। So this young man presented by behavioral and psychiatric disturbance, some sensory phenomena আছে, and he subsequently developed the subacute cerebral ataxia dementia with widespread myoclonic jerk precipitated by the startle. This is the concept of the diagnosis of Hashimoto encephalopathy and relatively poorly known as little understood entity consisting of the subacute diffuse encephalopathy characterized by the various combination of clinical features, including neuropsychiatric psych, confusion, apathy, memory deficit, myoclonic encephalopathy থাকে, movement disorder থাকবে, akinetic rigidity, extrapyramidal sign and seizure regular থাকবে। আচ্ছা, এখানে আলেকজান্ডার ডিজিজটা কি? আলেকজান্ডার ডিজিজ দ্য রিয়ার leukodystrophy and symptoms are which usually begin before the age of 2 years। আচ্ছা, তাহলে এটা অনেক বয়স হয়ে গেছে পেশেন্টের। আচ্ছা, সাইন্স এন্ড সিমটমস ইনক্লুড দ্য enlarged ব্রেন এবং হেড সাইজ, এবং সিজার থাকবে, স্পাস্টিসিটি থাকবে, এবং ডেভেলপমেন্টাল ডিলে হবে। ওকে, ক্যানিন লেভিন সিনড্রোমটা হচ্ছে ভেরি রিয়ার ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড উইথ দ্য পারসিস্টেন্ট এপিসোডিক হাইপারসোমনিয়া। হ্যাঁ, হাইপারসোমনিয়া, আমি বলে ফেলছিলাম ইনসোমনিয়া। আচ্ছা, তাহলে এরা বেশি বেশি ঘুমাবে। আচ্ছা, কগনিটিভ চেঞ্জ থাকবে, পেশেন্ট জেনারেলি এক্সপিরিয়েন্স রিকারেন্ট এপিসোড of the condition for more than the decades and may return the latter is. So individual episode generally last more than a week, sometimes the lasting 4 months. The condition greatly affect the personal, professional, and social lives of sufferers. So severity of the symptoms and course the syndrome are vary significantly. আচ্ছা, হেপাটিক তো যাচ্ছে না। ওকে, রাইট। দুইটা একটু জায়গায় রেখে নিই, এটা আর আলেকজান্ডার, আর যে এনকেফালোপ্যাথি, হাসিমোটো এনকেফালোপ্যাথি। আচ্ছা, কোশ্চেনে কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? হ্যাঁ, উপরেরটা পড়ে আসি। 29 years old man present to the GP um, with his wife and also detail a history of erratic behavior and originating cognitive behavior over the previous 18 months. And she feels that he has become suspicious of those around him, and as well as becoming increasingly listless and withdraw, and losing his job as an account manager in the progress. তাহলে তার বিহেভিয়ারাল রিলেটেড একটা প্রবলেম আছে এখানে, কগনিটিভ রিলেটেড একটা ঝামেলা আছে পেশেন্টের, আর পেশেন্ট হচ্ছে অনেকটা ফরগেটফুলনেস। আচ্ছা, হি ফিলস হি হ্যাজ বিকাম সাসপিশিয়াস অফ দোজ অ্যারাউন্ড হিম, তার মানে এখানে তার একটা ফলস বিলিফ ঢুকে গেছে আর কি। অ্যাজ ওয়েল অ্যাজ বিকামিং ইনক্রিজিংলি লিস্টলেস অ্যান্ড উইথড্র, মানে ডিপ্রেসিভ মুড, লুজিং হিজ জব অ্যাজ এন অ্যাকাউন্ট ম্যানেজার in the progress. He mentions that his father died in his 40s। তার মানে 40-তে যেহেতু মারা গেছে, তাহলে একটা ফর্মালিস্টিক পজিটিভ ধরতে হবে আর কি, চিন্তা করতে হবে। তার বয়স হচ্ছে এখন 29। এখন দ্য ফলোইং জেনোগ্রাম এফেক্টেড ফ্যামিলি মেম্বার্স ইজ কনস্ট্রাক্টেড। সো এখানে কি হচ্ছে, লাল যেটা হচ্ছে আমাদের এফেক্টেড ফিমেল, আর রেড যেটা হচ্ছে এফেক্টেড মেল, মানে স্কোয়ার রেড যেটা। হ্যাঁ, তাহলে পেশেন্টের, ফিমেল পেশেন্টের জিনে হচ্ছে প্রবলেম আছে, আর মেল পেশেন্টটা ভালোই আছে। ওকে, পরবর্তী জেনারেশনে যেটা আমরা দেখলাম, ফিমেলরাও সাফারার হয়েছে। হ্যাঁ, ফিমেলটাও সাফারার হয়েছে, এফেক্টেড হয়েছে, আবার একটা মেলও এফেক্টেড হয়েছে। ওকে, পরবর্তী মেল থেকে পরবর্তীতে আবার মেলও এফেক্টেড হয়েছে। আচ্ছা, আবার পরবর্তী সেশনেও কিন্তু মেলে এফেক্টেড হয়েছে, তার মানে প্রতিটা জেনারেশনে কিন্তু সে ধরে গেছে আর কি। তাহলে এটা ইনহেরিটেন্স প্যাটার্ন কি বলবো? Autosomal dominant. এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। তাহলে অটোসোমাল ডমিনেন্ট একটা পেশেন্ট, যার বিহেভিয়ারাল প্রবলেম, কগনিটিভ প্রবলেম, তার সাথে কিছু ডিপ্রেসিভ মোডের দিকেও আছে পেশেন্টটা। ওকে, আচ্ছা, তাহলে কি হতে পারে আমাদের ডায়াগনোসিস? ওরা কি জানতে চাইছে? মোস্ট লাইকলি ডায়াগনোসিস হান্টিংটন ডিজিজ, চার্কোস মেরিটোর ডিজিজ, ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া, ক্যাডাসিল, অটোসোমাল ডমিনেন্ট ফ্যামিলিয়ার আলজাইমার্স ডিজিজ। Huntington's disease. হান
হ্যাঁ, ইনক্রিজিংলি। আচ্ছা, ওরা মানে কোরিয়েটিক মুভমেন্টটা দেয় নাই, কিন্তু বাকিগুলো দিছে আর কি। ফ্যামিলিস্ট যেহেতু পজিটিভ আছে, একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ বলা যায়। হুম। This is a typical presentation of early Huntington disease, the most common inherited neurodegenerative disorder. While the classical symptoms is the progressive chorea থাকবে and dementia থাকবে, rigidity থাকবে. Patient often present with the behavioral change, apathy, self-neglect এবং restlessness থাকবে। যে এই পয়েন্টগুলো হচ্ছে ওরা মেইনলি এখানে হাইলাইট করছে। It correlates with the image showing an autosomal dominant inheritance pattern. It causes the triple repeat expansion, সাইটোসিন, অ্যাডেনিন এবং গুয়ানিন। অন দ্য ক্রোমোসোম হচ্ছে 4p16.3। Which of the following the most appropriate next step? 72 years old man is brought to the emergency department by the ambulance. He was found to collapse on the floor by his wife, and when he was returned from the local supermarket, collapse local supermarket. He was a history of hypertension for which he takes such a rampant and had recently been taking pain relief as a diazepam for back injury. Pain relief back injury. Okay, so examination করছে এখন বিপি 180/100 অনেক বেশি, 85/100, পাস হচ্ছে 85 রেগুলার, আর রেসপিরেটরি রেট 21। ওকে, জিসিএস হচ্ছে তার অনেক কম, 4। and he has bilateral dilated pupil with which was poorly reactive। তার মানে তার কিন্তু জিসিএস কিন্তু অনেক কমে গেছে। এখন which of the following is the most appropriate next step? Intubation, ventilation, IV fumagenial, mannitol, IV sodium nitroprusside, IV labetalol। ইন্টিউবেশন ventilation. ভেন্টিলেশন। হুম। তাহলে স্পেশালি জিসিএস যদি আপনার 8-এর নিচে চলে আসে, মানে লেস 7 দেন 8। এক্স্যাক্টলি যেটা বলা যায়, যে 7 বা তার নিচে যদি থাকে বা 8-এর নিচে থাকে, তখন কিন্তু পেশেন্টের যাই হোক না কেন তাকে অবশ্যই রেসপিরেটরি সাপোর্টটা হচ্ছে আগে দিতে হবে। তাহলে যেহেতু 4 আছে এখানে, তাহলে আমাকে অবশ্যই ইন্টিউবেশন ভেন্টিলেশন করতে হবে আর কি। So patient has a very low disease score and significant risk of airway compromise, intubation, ventilation, therefore the most appropriate next step before urgent CT scanning. Which of the following diagnosis fit best with this clinical picture? So you are called, see, a 35 years old man with a limb weakness which is progressively worsened over the last 2 days. On questioning, the patient tells you that he has an intravenous drug user and has had wound abscess on the drain a few days previously. তাহলে এদিকে হচ্ছে উইকনেস, progressively worsened over the last 2 days। আবার সাথে হচ্ছে অ্যাবসেস আছে, আইভি ড্রাগ অ্যাবিউজ করে। ওকে, অ্যাসেন্ডিং টাইপ আর কি, নট ডিসেন্ডিং। আচ্ছা, ডিসেন্ডিং হলে আমরা একটা চিন্তা করতাম যদি ভালভারটা ইনভলভমেন্ট হইতো আর কি, বোটুলিজম। কিন্তু উইকনেসটা হচ্ছে আবার ডিসেন্ডিং, আবার এদিকে হচ্ছে আবার গ্রোইং অ্যাবসেস, মানে উল্টা হয়ে গেছে। হি মেনশন দ্যাট হি অলসো হ্যাড দ্য স্টোমাক বাগ 2 weeks earlier। স্টোমাক বাগ মানে হচ্ছে ডায়রিয়া, মানে স্টোমাকে একটা ইনফেকশন হয়েছে, তার মানে ডায়রিয়া হয়েছে। তাহলে এবার বলেন ডায়াগনোসিস কি হবে? হুম, এক্স্যাক্টলি, এটা হচ্ছে জিবিএস। বাগ মানে হচ্ছে ইনফেকশন। ইনফেকশন হয়েছে কোথায়? স্টোমাকে। স্টোমাক ইনফেকশন মানে এইটা বলা হয় ডায়রিয়া হয়েছে আর কি। তো ডায়রিয়ার পরে আরেকটা হচ্ছে অ্যাসেন্ডিং টাইপ একটা উইকনেস আসছে প্রোগ্রেসিভ, লাস্ট 2 days। তাহলে এটা অবশ্যই আমাদের জিবিএস ধরতে হবে। আর এটা দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে অর্থাৎ বটলিজমের দিকে যাওয়ার জন্য একটা হিন্টস দেওয়া দিছে আর কি, বাট তার ফিচার আর হচ্ছে এটাকে সাপোর্ট করে না, মানে কন্ট্রাডিক্টেড। So, but these symptoms have now resolved, and as the examination, there the flaccid weakness of the both arms and legs. Diarrhea ভালো হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে bilateral flaccid weakness, arms and legs. Absent bilateral lower limb reflex, তার মানে এয়ার রিফ্লেক্স আছে। cranial nerve examination normal, দেখছেন? যদি botulism হইতো তাহলে cranial nerve examination কিন্তু আমরা বালবার নার্ভ গুলো তো অবশ্যই একটা প্রবলেম পাইতাম আর কি। Which of the following diagnosis fit best with this clinical picture? তাহলে এটা হচ্ছে জিবিএস। Which one of the following investigation is most appropriate to complete first? Investigation to complete first কোনটা করতে পারি? 48 years old accountant present to the outpatient clinic with a weakness of the left lower extremity that has been gradually developing over the past 4 months.
তাহলে ওভার দ্য পাস্ট 4 মান্থে তার লেগস হচ্ছে উইকনেস ডেভেলপ করছে, হ্যাঁ, গ্রাজুয়ালি। On further question, he also described the occasional brief and unprovoked episode of rhythmic jerking along the length of the left limb and less marked weakness affecting the right limb. হ্যাঁ? তাহলে এখানে হচ্ছে জার্কিং টাইপ অফ একটা মুভমেন্ট আছে, ওকে। আচ্ছা, আর এখানে হি অলসো রিপোর্ট দ্য হেডেক আছে হুইচ ইজ ওর্স ইন দ্য মর্নিং, ওকে। তাহলে মর্নিং হেডেক আবার ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন দিকেও এখানে যাচ্ছে আর কি অনেকটা। Neurological examination reveal the weakness of the both lower limbs and that is more pronounced on the left side. And bilateral extensor as a plantar response. Sensory examination reveals mild reduction of the vibration sense of the left leg but otherwise normal. Which one of the following investigation most appropriate to complete the complete first? Visual evoke potential, MRI of the thoracic and lumbar spine, MRI of the head, CT of the dorsal or lumbar spine, electroencephalography. আচ্ছা, এটা আমরা ডায়াগনোসিস কি বলতে পারি? তাহলে তার যেটা হচ্ছে 4 মাস ধরে, লাস্ট 4 মান্থ ধরে একটা উইকনেস আস্তে আস্তে লেফট লোয়ার লেগস, হ্যাঁ, এবং গ্রাজুয়ালি ডেভেলপ করতেছে, ওকে। তারপরে যেটা হলো গিয়া হি ডেসক্রাইব অকেশনাল ব্রিফ এন্ড আনপ্রোভোকড এপিসোড অফ রিদমিক জার্কিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য লেফট লিম, লেস মার্ক উইকনেস এফেক্টিং দ্য রাইট লেগ। তার মানে তাহলে লেগের দিকে একটা রিদমিক জার্কিং টাইপ মুভমেন্ট হচ্ছে। হি অলসো রিপোর্ট দ্য হেডেক, আচ্ছা, হুইচ ইজ ওর্স ইন দ্য মর্নিং। তারপর এদিকে হচ্ছে আপনার ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন আছে। নিউরোলজিক্যাল রিপেল উইকনেস দ্য বোথ লোয়ার লিম্বস, এখন হচ্ছে দুই পাশে উইকনেস আছে, মোর প্রোনাউন্স ইন দ্য লেফট দেন দ্য রাইট। আচ্ছা, এবং এদিকে আবার বায়োলেটারাল এক্সটেন্সর আছে, তাহলে আপার মোটর টাইপ অফ ঝামেলা। এদিকে আবার ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন ছিল একটা পয়েন্ট। সেন্সরি এক্সামিনেশন রিভিল দ্য মাইল্ড রিডাকশন অফ দ্য ভাইব্রেশন সেন্স অফ দ্য লেফট লেগ এন্ড দেয়ার ইজ দ্য আদারওয়াইজ নর্মাল। তার মানে তার যে ঝামেলাটা সেটা হচ্ছে কি আপনার স্পাইনাল কর্ডের দিকে হয়েছে, কোন একটা ব্লক টাইপ সামথিং কিছু হয়েছে, যার জন্য আপনার সিএসএফটা ড্রেনেজ হতে পারতেছে না, ভালো করে নিচের দিকে আসতে পারতেছে না, ওই জন্য তো তার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ছে। আর আপনার এই কোন একটা স্পাইনাল লেভেলে তার হচ্ছে কোন একটা ব্লক হয়েছে, যার জন্য তার লোয়ার লিম্বের দিকে উইকনেসটা আসছে আর কি, বাইলেটারাল, হ্যাঁ, এবং যেটা পোস্টেরিয়র কলামকে ইনভলভ করছে, যার জন্য তার স্পেশালি ভাইব্রেশন সেন্সটাও কিন্তু ইনভলভ হয়েছে আর কি। একটু এমআরআই করবে, thoracic and lumbar। এমআরআই করতে হবে, যেহেতু স্পাইনাল কর্ডে তার প্রবলেম। তাহলে স্পাইনাল রিলেটেড কোনো ঝামেলা মানে হচ্ছে ইন্টারভেনশন অফ চয়েস, ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই। এমআরআই এখন এমআরআই হেড করতে হবে। আচ্ছা, সো এদিকে আচ্ছা, এক্সপ্লেনেশনটা পড়ি। The patient's bilateral lower limb weakness could be due to either spinal cord lesion with the dorsal thoracic region or the midline, parasagittal brain lesion হতে পারে। আচ্ছা, the presence of headache, sensory symptoms on the same side as the weaker limb and patient accounts the partial seizure activity in the same area, all points to the brain as the location of the lesion. Okay, the parasagittal meningioma will often manifest as this manner. For this reason, MRI of the head is the most appropriate first intervention in this case. Papa. মানে হেডেক দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দিছে আর কি, Hmm. মানে হেডেক না হইলে এমআরআই স্পাইন Yeah. হইতো। সিজারও ছিল, Seizure. স্পাইনাল কর্ডের লেশনের জন্য ডিরেক্টলি তো সিজার হওয়ার কথা না। কিন্তু রিদমিক, হ্যাঁ, আনপ্রোভোকড এপিসোড রিদমিক জার্কিং অ্যালং দ্য লেফট লিম্ব, এক সাইডে ধরছে, তো আমি ভাবছিলাম অনেকটা হচ্ছে ইলেকট্রিক শক লেভ কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, মানে রেডিকুলার পেইন টাইপ করে তার হচ্ছে জার্কিং মুভমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা একটু দাগে রেখেন, কোশ্চেনটা অনেকগুলো সাইড ইনভলভ করেছে। আচ্ছা, next question আমাদের, given the likeliest or origin of our symptoms, which of the following would be the most appropriate treatment in this case? Most appropriate treatment in this case. 41-year-old woman present with severe dizziness, vertigo, nausea, and he has suffered a number of attacks over the last 2 months. The attack come on their worst when he lies down in the bed and with her head turned to the right hand side.
and lasted for the 20 second to a minutes. And there is no tinnitus. তাহলে মাথা লড়াইলেই ডিজিনেস ফিল করতেছে। হুম, কি হতে পারে ডায়াগনোসিস? বিপিপিভি। তাহলে বিনাইন প্যারাক্সিসোমাল ভার্টিগো আর কি। এখন এক্সামিনেশন রিভিউতে নো ফোকাল লোকালাইজিং অর নিউরোলজিক্যাল সাইন এগুলো কিন্তু নাই, ভালো। ইউ রিমুভ হার রেপিডলি ফ্রম সিটিং পজিশন টু সুপাইন ওয়ান উইথ হার হেড টিল্ট at হচ্ছে 45 ডিগ্রি। আফটার ওয়েটিং এ 30 সেকেন্ড ইউ রিটার্ন হার টু দ্য সিটিং পজিশন হ্যাভিং নোটেড অবভিয়াস নিস্টেগমাস। ওই যে আমরা যেটা বলি আর কি, ডিক্স হলপাইক ম্যানুভার, হ্যাঁ, যেটা দেওয়া করাতে তার হচ্ছে নিস্টেগমাসটা বাড়ছে। Given the likeliest origin of her symptom, which of the following would be the most appropriate treatment in this case? তাহলে কোন ম্যানুভার ট্রিটমেন্ট করবে? এপ্লে ম্যানোভার। অ্যাপ্লে ম্যানুভার ট্রিটমেন্ট। What is the most appropriate initial treatment to try in this man's case? Okay. 45 years old male, her solicitor, is referred to the general medical clinic by her GP, and he has 6 months history of difficulty walking and writing. তাহলে ওয়াকিং এন্ড রাইটিং এর তার ডিফিকাল্টি। সো রাইটিং এ যদি ডিফিকাল্টির কথা বলে তাহলে অবশ্যই পার্কিনসনিজমটা মাথায় নিয়ে আসতে হবে। আচ্ছা, which started gradually and appears to be slowly worsening. That he described the bradykinesia চলে আসছে, and it is difficult to getting start when trying to get up from the chair and get out of bed. তার মানে তার মেইনলি হচ্ছে মোটর সিমটমটা মেইনলি প্রিডোমিনেন্ট। তাহলে পার্কিনসন ডিজিজে মোটর সিমটম প্রিডোমিনেন্ট যদি থাকে, ইনিশিয়াল ট্রিটমেন্ট কি দিয়ে করবেন? লেভোডোপা দিব না? হুম, লেভোডোপা কি দিব না? মোটর নিউট্রিয়েন্ট। definitely levodopa দিব, হ্যাঁ। Combine L-dopa with decarboxylase inhibitor preparation, try it up according to the side effect and response. আচ্ছা, so what is the most likely diagnosis here? Most likely diagnosis. আচ্ছা, 35 years old man, HIV positive, present to the emergency department with his partner. He is become increasingly drowsy, confused over the past few days, complaining of initially problem with his vision, bumping into object on the side. The optic disc have normal appearance but appears to visually inattention on the left. CD4 count 175. Okay, MRI of the brain করছে, যেখানে আমরা এই জায়গায় একটা লেশন আছে, হ্যাঁ। আচ্ছা, CD4 count 175, তাই না? আচ্ছা, 175 হলে আপনার যে সকল ডিডি গুলা নিয়ে আসবো তার মধ্যে একটা হচ্ছে নিউমোসিস্টিক জেরোবেসিস নিউমোনিয়া, একটা হচ্ছে কি আপনার টক্সোপ্লাজমোসিস, হ্যাঁ, আর লিম্ফোমা। লিম্ফোমা, লিম্ফোমা টিউবারকুলোসিস এগুলো হতে পারে, কিন্তু টিবিটা হচ্ছে 50 নিচে গেলে লিম্ফোমা হতে পারে। আচ্ছা, এখানে যে লেশনটা দিল, লেশনটা কিসের সাথে যাচ্ছে? পিএমএল নাকি হ্যাঁ, প্রোগ্রেসিভ মাল্টিফোকাল এটা কয়েকটা জায়গায় থাকে না, স্ক্যাটার্ডলি কয়েকটা জায়গায় হয়। প্রোগ্রেসিভ মাল্টিফোকাল হলে আপনার একটু ডিফিউজলি হবে, ডিফিউজলি হবে এবং জেসি ভাইরাস রিলেটেড। এখন মেইনলি সে হচ্ছে কনফিউজ, কিন্তু ওরা প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথিতে আপনার একটা আপার মোটর টাইপ অফ নিউরনের লেশন টাইপ কিছু দিবে আর কি। আচ্ছা, দেখি অপশন গুলো দিয়ে মিলাই আমরা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্রিপ্টোকক্কোসিস, ক্রিপ্টোকক্কাল ইনফেকশনটা আরো কমতে হবে, হ্যাঁ, CD4 কাউন্ট। সো এটা তো হবে না। সিএনএস টক্সোপ্লাজমোসিস, আচ্ছা, সিএনএস লিম্ফোমা, প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, সাবএকুট স্ক্লেরোজিং এনকেফালাইটিস। এটা তো লেশনটা কিসের মতো ধরবো? এটা তো রিং লাইকও আসে না অনেকটা, আবার লিম্ফোমা, লিম্ফোমা আর একটু প্রমিনেন্ট থাকতো, তো ওটা আবার লিম্ফোমার মতো লাগে আর কি। এই দুইটা যে কোনো একটা হবে আর কি মোস্ট লাইকলি, কিন্তু এটা রিং লাইক মনে হচ্ছে না। দেখি কি দিছে ওরা। টক্সোপ্লাজমোস আর একটু রাউন্ডেড রিং লাইক শেডও দিত, তাহলে একটু ভালো হতো। হুম, মাল্টিপল থাকে টক্সোপ্লাজমাতে।
হ্যাঁ মাল্টিপল হতে পারে, সিঙ্গেল হতে পারে, কিন্তু এটা লেসনটা মানে টিপিক্যালি প্যানের রিং এর মতো তো হয় না। সিঙ্গেলও হতে পারে, কিন্তু মাল্টিপলটাই বেশি থাকে আর কি। হুম। This patient has visual disturbance with a reduced consciousness over the past few days. This is entirely consistent with the occipital loop change in MRI scan. The hyperintensity seen on the scan through the present necrotizing encephalitis. Other appears seen on the MRI scan can include a concentric ring, hypo or hyperintense signal, evidence of perilesional edema. Okay. So surrounded by standard therapy of the cerebral toxoplasmosis include হচ্ছে pyrimethamine, sulfadiazine এবং folinic acid combination. আচ্ছা লিম্ফোমা না কেন? লিম্ফোমা হচ্ছে aciduria and either solitary or multiple tumor deposits seen on the MRI. High-grade lymphoma show the intense homogeneous enhancement T1 Wnt scan, whereas the low-grade tumors have absent to the moderate enhancement. Yes. The enhancement দেওয়া আসলে এটা বোঝাটা টাফ এখানে। এত কনফিউজিং জিনিস দিবে না, আর একটু ক্লিন কাট কেস দিবে। Which plan would most likely improve her condition? Which plan would most likely improve her condition? Acha, 23 years old secretary present at the neurology clinic continue so all the day headache, and he described 1 year history of frontal throbbing pain, worse at the end of the day, but occurring throughout the day throughout the relief without relief. In addition, he described the occasional exacerbation, unilateral headache, and facial pain lasting for hours to day at time every week, and associated with the intolerance of light. So she denies any nausea, vomiting, or other neurological symptoms. He is an otherwise fit and well young woman with no significant past medical history. She takes paracetamol khatche, codeine phosphate khatche, without relief for her head pain. She also takes the oral contraceptive pill and had taken some preparation around 5 years. তার মানে সে যেহেতু প্যারাসিটামল কোডিন টোডিন বলছে, তারপরে পেন সাবসাইড হচ্ছে না, তাহলে অবশ্যই একটা দিদি আমাদের মাথায় মেডিকেশন ওভারডোজ। মেডিকেশন ওভারডোজ। আচ্ছা, অনেক জিনিস দেয়ার ইজ নো ফোকাল, এই যে কোনো কিছুই নাই, হ্যাঁ ফোকাল নিউরোলজি সবই নর্মাল, ফান্ডোস্কোপি ইজ নর্মাল, দেয়ার ইজ দ্য ভিজিবল ভেনাস পালসেশন। তাহলে হুইচ প্ল্যান্টস উড মোস্ট লাইকলি টু ইমপ্রুভ আওয়ার কন্ডিশন? কোনটা হবে? Physician OCP. Shit, হ্যাঁ তাহলে আমাদের রিডাকশন অফ প্যারাসিটামল কোডেন, প্যারাসিটামল তো এমনি স্টপ করা যায়। গ্রেডেড তো না। গ্র্যাজুয়াল, ওরা বলছে গ্র্যাজুয়াল রিডাকশন ইন প্যারাসিটামল এন্ড কোডিন। প্যারাসিটামল সাডেনলি করা যায়, বাট এটা হচ্ছে গ্র্যাজুয়ালি কোডিনটা করবো আর কি। হ্যাঁ, তাহলে কোডিনটা হচ্ছে গ্র্যাজুয়ালি, কোডিনটা গ্রাজুয়ালি করতে হবে। আর প্যারাসিটামল এমনি করা যায়, তাহলে ওই এটার সাথে মিলিয়ে দিয়ে দিছে আর কি। আচ্ছা, what is the most likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? 69 years old man present with a history of progressive weakness of the lower limbs for the past 4 months. It was difficult for him to get up from the armchair and to walk. And he was noticed that he tries very easily in any activities. He was concerned that for the past several months, he had a dry mouth and he needed laxative to move his bowels effectively. Sometimes this is very painful, and he felt that he had not completely emptied. His GP is identified the positive fecal occult blood sample, and he lost 3 kg weight over the past 2 months. On his examination, BP 180/90, 102, and there was no clubbing or skin rash. Is the BMI 24. He was alert and cognition was normal. Pupil 2.5 and each side, and there was no reactive to the light. Non-reactive, there were non-reactive to light, and he also had the slight bilateral ptosis. তাহলে এখানে একটা উইকনেস আছে, প্রক্সিমাল উইকনেস, সাথে হচ্ছে টসিস আছে, হ্যাঁ টসিস। Other critical nerves are normal. Hip flexion হচ্ছে 4 out of 5, and grip strength also appeared weak bilaterally and improved with the reinforcement. Diagnosis? Lamberti-Ton. ল্যাম্বার্টি-টন
ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম। আর এখানে ফিকাল অকাল ব্লাড পজিটিভ আছে, তার মানে তার বাউল ক্যান্সার আছে আর কি। ক্যান্সার। বাউল ক্যান্সার। তাহলে ল্যাম্বার্ট-ইটন হচ্ছে বাউল ক্যান্সারের সাথে রিলেটেড। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস ল্যাম্বার্ট-ইটন মায়াস্থেনিক সিনড্রোম। Which of the following investigations most useful for her immediate management? Most useful for her immediate management. 16 years old girls are sick and the patient has become completely diffuse back pain for the 3 days, which was only partially been relieved with the gradual analgesic. He also suffered from increasing clumsiness and difficulty carrying heavier object. Okay, over the last 48 hours, he also had a rapid onset of weakness in both her legs, to the extent and that he is unable to lift her legs over the bed. And she is not known to suffer from any other medical condition. He had a number of upper respiratory infection in the preceding weeks, and she is on no medication. তাহলে respiratory infection এর পরে তার লোয়ার লিম্ব উইকনেস অনেকটা, তাই না? তাহলে এটারও ডায়াগনোসিস কি বলা যায়? জিবিএস। জিবিএস। Yes, atypical varieties আর কি, হ্যাঁ, রেসপিরেটরি ইনভলভমেন্ট শুরু হয়েছে। এখন জিবিএস এর ক্ষেত্রে আমাদের which was the following investigation most useful immediate management? এমআরআই করব, অটো অ্যান্টিবডি স্ক্রিনিং করব, নার্ভ কন্ডিশন, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি দেখবো, বা ভিজুয়াল ইভোক পটেনশিয়াল করব। ইয়েস, মোস্ট ফুল ভাইটাল ক্যাপাসিটি। তাহলে মোস্ট কনসার্নিং ইস্যু হচ্ছে আমাদের ফোর্স ভাইটাল ক্যাপাসিটি করব। যদি এটা খারাপের দিকে যায়, রেসপিরেটরি মাসেল ইনভলভমেন্ট হয়, তাহলে হচ্ছে অ্যাজ এ সিভিয়ার রেসপিরেটরি সাপোর্টও দিতে হবে, সাথে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন করতে হবে। What is the likely diagnosis? Hyper-expanded lung field and opacification of the right heart border. Hyper-expanded lung field আছে। আচ্ছা, 72 years old man present to 12 weeks history of weakness affecting his lower limbs, constipation আছে, dry mouth আছে, urinary hesitancy আছে। তার মানে এখানে একটা অটোনমিক ইনভলভমেন্টের মতো একটা অবস্থা আছে আর কি, তার সাথে হচ্ছে উইকনেস। And he has calf productive and yellow and brown sputum. তাহলে calf yellow বা brown sputum also noted have the mild dropping of his eyelid. তাহলে টোসিসও আছে, হ্যাঁ, টোসিসও আছে। আচ্ছা, তাহলে টোসিস আছে। ওকে, he has history of COPD and for his test combination puff of QDS পাচ্ছে। He had 2 infective diseases of COPD past 6 months, for which the general practitioner prescribed him the oral antibiotic. However, he had not required hospital admission, smoked 30 cigarettes per day, and drinks 14 units of alcohol per week, and lives with his wife. Examples of bilateral ptosis and bilateral proximal muscle weakness of the lower limb, reduced reflex and normal sensation আছে। Although grip stress is reduced, improve in the repeated testing. Diagnosis. ল্যাম্বার্ট-ইটন। তাহলে এটা ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম। আর এদিকে সিগারেট খাইতেছে তো বেশি বেশি, তার মানে তার লাং ক্যান্সার, এবং যেহেতু কাশ আছে প্রোডাক্টিভ, ইউরেন ব্রাউন। এখন ওরা কি জানতেছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তাহলে এটা হচ্ছে ল্যাম্বার্ট-ইটন সিনড্রোম। Which of the following represent the most likely diagnosis? Represent the most likely diagnosis. A 36 years old painter decorator present with a sudden onset back pain, and he was sitting on the floor painting a fence when he realized after some times that he was unable to get up. On examination, there is a bilateral leg weakness and there is a lower limb hyperreflexia, and he has pinprick sensory loss to the level of umbilicus. তার মানে একটা স্পাইনাল কর্ডে কোন একটা ঝামেলা হচ্ছে আর কি, লেভেল সেন্সরি ডিমার্কেশন আছে হচ্ছে আম্বিলিকাস। ভাইব্রেশন সেন্স ইজ মাইল্ডলি ইম্পেয়ার্ড। ওকে, তাহলে ভাইব্রেশন ভালো আছে, তাই না? তাহলে ধরছে হচ্ছে মেইনলি ল্যাটারাল কলাম আর হচ্ছে অ্যান্টেরিয়র কলাম গুলাকে ধরছে আর কি। পিনপ্রিক সেন্সেশন যেহেতু লস, তার মানে হচ্ছে ল্যাটারাল কলাম গেছে, ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক ট্র্যাক। আবার এদিকে হাইপোরিফ্লেক্সিয়া আছে, তার মানে হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল গুলাকে ধরছে আর কি, বাইলেটারাল উইকনেস আছে। আচ্ছা, ankle are clean. So vibration is mildly impaired at the ankles and clearly present at the knee, and there is urinary retention আছে, urinary retention. Past medical history of note include the hypertension, for which she takes with the Revipil 10 mg daily. Which of the following represent the most likely diagnosis? Anterior spinal cord syndrome, cervical cord compression, cervical myelitis, transverse myelitis, GVS, Miller-Fisher syndrome. Yes.
Miller Fisher. নো, Transverse myelitis. না, anterior spinal cord syndrome maybe. এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন, আমাদের জানি যে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যেটা, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র কলাম এবং ল্যাটারাল কলাম, অর্থাৎ অ্যান্টেরিয়র 2/3 কে কিন্তু সে সাপ্লাই দেয়। আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি যেটা, এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে ডর্সাল কলামটাকে মেনলি সাপ্লাই দেয়। পেশেন্টের কিন্তু ভাইব্রেশন সেন্স মাইল্ডলি ইম্পেয়ার, তার মানে ডর্সাল কলামটা বোঝাই যাচ্ছে যে এটা ভালো আছে আর কি, হ্যাঁ, ভালো আছে। তাহলে সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, তার পিন প্রিক সেন্সেশন হচ্ছে লস, তার মানে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক গেছে, মানে হচ্ছে ল্যাটারাল কলামটা গেছে। আর এখানে আছে হাইপো রিফ্লেক্সিয়া, তার মানে আমাদের যে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে যে নার্ভ ফাইবার গুলো বেরোচ্ছে, নার্ভ গুলো বেরোচ্ছে, সেইগুলো কিন্তু ইনজিউর্ড হয়েছে ডিউ টু অ্যান্টেরিয়র কলাম ইনভলভমেন্ট। তার সাথে ল্যাগ উইকনেস আছে, হ্যাঁ। তার অর্থ হচ্ছে পেশেন্টের অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যে যে সাইডটাতে সাপ্লাই দেয় সেই সাইডে হচ্ছে প্রবলেম, আর পোস্টেরিয়রটা কিন্তু তার ভালো আছে আর কি, হ্যাঁ? এই জন্য এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোম। আর সার্ভাইকাল কর্ড কম্প্রেশন যদি হয়, তাহলে 4টা লিম্বে সাধারণত আপনার উইকনেস ডেভেলপ করবে। আর এট দ্য লেভেলে যে জায়গাতে কম্প্রেশন হবে সেই জায়গাটা হচ্ছে লোয়ার লিম্ব টাইপ অফ লেশন নিয়ে আসবে। আর বিলো দ্য কম্প্রেশন হচ্ছে 4 লিম্বে আপার মোটর টাইপ অফ লেশন নিয়ে আসবে। ট্রান্সভার্স মাইলাইটিসটা হচ্ছে অ্যাকিউট একটা মানে ইনফ্লামেটরি একটা কন্ডিশন, যেটা হচ্ছে স্পাইনাল কর্ডকে ইনভলভ করে, হ্যাঁ। তো এইটাও আপনার হচ্ছে এট দ্য লেভেলে লোয়ার মোটর টাইপ, আর বিলো দ্য লেভেল হচ্ছে আপার মোটর টাইপের লেশন নিয়ে আসবে। তো ট্রান্সভার্স মাইলাইটিসের ক্ষেত্রে অবশ্যই একটা ভাইরাল ইনফেকশন হিস্ট্রি দিবে। পেশেন্টটা হচ্ছে ধরুন ফ্লু লাইক সিমটম আছে, অথবা পেশেন্টটা ভ্যাকসিনেশন নিচ্ছে, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কিন্তু বলে দেবে। আর জিবিএস তো হচ্ছে অ্যাসেন্ডিং টাইপ উইকনেস থাকবে, এটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা হচ্ছে আপনার স্পেশালি ডায়রিয়া ডুরিয়ার পরে হয়ে থাকে। মিলার ফিশার সিনড্রোমটা হচ্ছে ডিসেন্ডিং টাইপ উইকনেস হবে, এবং সাথে হচ্ছে এয়ার রিফ্লেক্সিয়া থাকবে, অপথলমোপ্লেজিয়া থাকবে। সো এগুলা কিন্তু ছিল না, অপথলমোপ্লেজিয়া ছিল না, হ্যাঁ? আচ্ছা, so which of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? MRI, selective MR, atrophy of the quadriceps and forearm flexor muscle. তাহলে selective atrophy of the quadriceps muscle, quadriceps muscle এর atrophy থাকলে অ্যাটলিস্ট 2টা ডিডি আমরা মাথায় রাখবো, কি সেটা হতে পারে? Diabetic amyotrophy, inclusion body myositis. তাহলে ডায়াবেটিক অ্যামাইট্রোফি সাথে হচ্ছে ইনক্লুশন বডি মায়োসাইটিস। এবার ডায়াবেটিস আছে কিনা দেখতে হবে, অথবা প্রক্সিমাল মাসল উইকনেস আছে কিনা দেখতে হবে, হ্যাঁ? So 56 years old man comes to the neurologic clinic for review. He finds it increasingly difficult to manage his job in a warehouse because of weakness and lethargy. ঠিক আছে, এই যে চলে আসছে কিন্তু weakness, lethargy, and wonders if he should take early retirement. He feels the weakness has come on slowly over the past 6 months without any particular muscle pain, and he also has some difficulties in the swallowing. তার মানে উইকনেসের কথাটাই মেইনলি বলছে, কোনো ডায়াবেটিসের কথা বলে নাই। তাহলে এটা ডায়াগনোস আমরা বলবো অবশ্যই ইনক্লুশন বডি মায়োসাইটিস। আর বিপি পাস ভালো, আর এদিকে হচ্ছে আমাদের মায়োপ্যাথি অ্যাফেক্টিং দ্য ফ্লেক্সর বাইলেটারাল কোয়াড্রিসেপ মাসল বাইলেটারালি, সেন্সেশন হচ্ছে নর্মাল এন্ড নো স্কিন রেস্ট, বিএমআই কিন্তু নর্মাল আছে। তাহলে ডায়াগনোস ইনক্লুশন বডি মায়োসাইটিস। আচ্ছা, এখন হচ্ছে লাইন মানে জুম শেষ হয়ে যাবে, সো আপনারা হচ্ছে আবার জয়েন করেন আর কি, 30 সেকেন্ড, জাস্ট হচ্ছে 30 সেকেন্ড পরে জয়েন করলে হবে।